বিসমিল্লাহির রহমানির রহিম। খবর করছে তো অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে হাইড্রোকার্বন যেখানের মধ্যে কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে। হাইড্রোকার্বন যেখানের মধ্যে কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে সেটাকে কি বলা হবে? অ্যালকিন। কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে এমন হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যালকিনকে বলা হয় ওলিফিন। অ্যালকিনকে বলা হয় ওলিফিনস। অ্যালকিনকে বলা হয় ওলিফিনস। ওলিফিন শব্দের মানে কি? ওলিফিন শব্দের মানে হচ্ছে যেই সব গ্যাস অয়েল তৈরি করে। অয়েল ফর্মিং গ্যাস। অয়েল ফর্মিং গ্যাস যেসব যেসব গ্যাস অয়েল তৈরি করে তাদেরকে কি বলা হয়? ওলেফিনস। ঠিক আছে? এখন আমরা অ্যালকিনের প্রিপারেশন করব। অ্যালকিনের প্রিপারেশন। তো অ্যালকিনের প্রিপারেশনের মধ্যে ফার্স্ট যে রিঅ্যাকশনটা আছে হচ্ছে এটা হচ্ছে ডিহাইড্রেশন। ফার্স্ট রিঅ্যাকশনটা কি? ফার্স্ট রিঅ্যাকশনটা হচ্ছে ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন মানে কি? ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি রিমুভ করা। ডিহাইড্রেশন মানে কি? ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি রিমুভ করা। ডিহাইড্রেশন মানে কি? পানি রিমুভ করা। ডিহাইড্রেশন মানে কি? পানি রিমুভ করা। ডিহাইড্রেশন মানে পানি রিমুভ করা। একটু রিপিট হচ্ছে। ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি রিমুভ করা। এখন দেখো, পানি আমি রিমুভ করব। পানি রিমুভ করে কি তৈরি করব? পানি রিমুভ করে আমি অ্যালকিন তৈরি করব। পানি রিমুভ করে আমি অ্যালকিন তৈরি করব। তো এটা এখানে রিমুভিং না লিখে আসলে এলিমিনেটিং লেখা উচিত। কি লেখা উচিত? এলিমিনেটিং লেখা উচিত। কি লেখা উচিত? এলিমিনেটিং H2। কি লেখা উচিত? এলিমিনেটিং H2। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে আমাদের অ্যালকিন মূলত তৈরি হয় এলিমিনেশনের মাধ্যমে। অ্যালকিন তৈরি হয় কিভাবে? এলিমিনেশনের মাধ্যমে। অ্যালকিন তৈরি হয় কিভাবে? এলিমিনেশনের মাধ্যমে। অ্যালকিন তৈরি হয় 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 এলিমিনেশনের মাধ্যমে। তো ধরো তোমার এরকম একটা কম্পাউন্ড আছে। ঠিক আছে? এরকম একটা কম্পাউন্ড আছে। এখানের মধ্যে ধরো তোমার একটা গ্রুপ আছে যেটা হচ্ছে এ, এখানে ধরো একটা গ্রুপ আছে যেটা হচ্ছে কি বি। তোমার এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে এলিমিনেশন হবে। এই জায়গায় কি হবে? এই জায়গায় এলিমিনেশন হবে। এই জায়গায় এলিমিনেশন হবে। এই জায়গায় এলিমিনেশন হবে। এই জায়গায় এলিমিনেশন হবে। যদি এই জায়গায় এলিমিনেশন হয় তাহলে এখানে কি ঘটবে দেখো, এখানের মধ্যে এলিমিনেশন হবে। কি হবে? এলিমিনেশন। এলিমিনেশন হলে এই দুটো কি করবে? একটা কম্পাউন্ড তৈরি করবে। তাহলে এই দুইটা হাত ফাঁকা হয়ে গেল না? এই যে দুইটা হাত ফাঁকা হয়ে গেল, এই দুইটা হাত একটা আরেকটাকে ধরে কি তৈরি করে ফেলবে? ডাবল বন্ড তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে? ডাবল বন্ড তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে? ডাবল বন্ড তৈরি করে ফেলবে। তো এটাই হচ্ছে কি এলিমিনেশন রিঅ্যাকশন। এটাই কি এলিমিনেশন রিঅ্যাকশন। এখন ডিহাইড্রেশন রিঅ্যাকশনের কথা যদি তুমি একটু চিন্তা করো, ডিহাইড্রেশনের মধ্যে কি তৈরি হবে? ডিহাইড্রেশনের মধ্যে পানি তৈরি হবে। কি তৈরি হবে? পানি তৈরি হবে। পানিকে তুমি কিভাবে লিখতে পারো? দেখো, ডিহাইড্রেশনে কি তৈরি হবে? ডিহাইড্রেশনে পানি তৈরি হবে। ডিহাইড্রেশনে কি তৈরি হবে? ডিহাইড্রেশনে পানি তৈরি হবে। তাহলে এই জায়গায় কি তৈরি হবে? এই জায়গায় পানি তৈরি হবে। এই জায়গায় কি তৈরি হবে? পানি তৈরি হবে। বিষয়টা হচ্ছে যে কি আমাদের এই কম্পাউন্ড থেকে পানি বের করা হবে। তো পানি বের করা হলে সেটা কি অ্যাজ আ প্রোডাক্ট পাচ্ছি না আমি? পানি যদি আলাদা করা হয় তাহলে পানিটা একটা প্রোডাক্ট না? তাহলে পানি কি করা হচ্ছে? বের করা হচ্ছে। পানি বের করা হচ্ছে। তো আমরা জানি যে যা বের করা হয় তা আসলে বের করা হয় এখান থেকে। H2O কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। তো পুরোপুরি H2 এখান থেকে আসা সম্ভব না, বা পুরোপুরি H2 এখান থেকে আসা সম্ভব না। H2 এর একটা অংশ এখান থেকে আসবে আর আরেকটা অংশ এখান থেকে আসবে। তো ওই লজিকে আমরা কি বলতে পারি? ওই লজিকে আমরা বলতে পারি এখানে নিশ্চয়ই H ছিল, এখানে নিশ্চয়ই OH ছিল। তো OH এলিমিনেট হয়ে H2O তৈরি হয়েছে আর এখানের মধ্যে ডাবল বন্ড দিয়ে একটা অ্যালকিন তৈরি হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? না? তো এখন এটা কি রিঅ্যাকশন? ডিহাইড্রেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? ডিহাইড্রেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? ডিহাইড্রেশন রিঅ্যাকশন। তো এই যে ডিহাইড্রেশন রিঅ্যাকশন আছে, এই ডিহাইড্রেশন রিঅ্যাকশনের মধ্যে অ্যালকিন তৈরি হচ্ছে। কোত্থেকে তৈরি হচ্ছে? এমন একটা কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে যেখানের মধ্যে OH আছে। এখানে কি আছে? কোন একটা কম্পাউন্ডে OH থাকলে সেটাকে কি বলা হয়? অ্যালকোহল। তাহলে ডিহাইড্রেশন কার হয়? অ্যালকোহলের হয়। অ্যালকোহল থেকে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। তো ডিহাইড্রেশন রিঅ্যাকশনে কি হয়? ডিহাইড্রেশন রিঅ্যাকশনের মধ্যে তোমার অ্যালকোহল থাকে। কি থাকে? অ্যালকোহল থাকে। অ্যালকোহল থেকে কি হয়? অ্যালকোহল থেকে পানি এলিমিনেট হয়। অ্যালকোহল থেকে পানি এলিমিনেট হয়ে এরপরে কি তৈরি করে? এরপরে অ্যালকিন তৈরি করে। এরপরে কি তৈরি করে? এরপরে অ্যালকিন তৈরি
করে, অ্যালকোহল থেকে পানি এলিমিনেট হয়, পানি এলিমিনেট হয়ে অ্যালকিন তৈরি করে। তো এই যে ডিহাইড্রেশন রিঅ্যাকশনটা আছে, ডিহাইড্রেশন রিঅ্যাকশনের কিছু ডিহাইড্রেটিং এজেন্ট আছে। ডিহাইড্রেশন রিঅ্যাকশনের কি আছে? কিছু ডিহাইড্রেটিং এজেন্ট আছে। ডিহাইড্রেশন রিঅ্যাকশনের জন্য কি আছে? ডিহাইড্রেটিং এজেন্ট আছে। ডিহাইড্রেটিং এজেন্ট আছে মানে যে রিঅ্যাকট্যান্ট গুলোর কারণে মূলত, বা যে এজেন্ট গুলোর কারণে, বা যে রিএজেন্ট গুলোর কারণে এখানে ডিহাইড্রেশন হচ্ছে। আমি শুধু শুধু অ্যালকোহল রাখলে কি এমনি এমনি ডিহাইড্রেশন হবে না? কি এমনি এমনি তো ডিহাইড্রেশন হবে না। ডিহাইড্রেশন হওয়ার জন্য অ্যালকোহলের সাথে কারো একটা নির্দিষ্ট রিএজেন্টকে আমার কাছে রিঅ্যাক্ট করাইতে হবে না। ওই নির্দিষ্ট রিএজেন্টকে আমরা বলবো ডিহাইড্রেটিং এজেন্ট। ওই ডিহাইড্রেটিং এজেন্ট কারা? H2SO4, H2SO4, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, H3PO4, H3PO4। এই তিনটা কি ডিহাইড্রেটিং এজেন্ট। তো এই তিনটা যদি থাকে তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে এখানের মধ্যে পানি আলাদা করা হবে, পানি আলাদা করা হবে, পানি আলাদা করা হবে। ঠিক আছে? তো এই যে ডিহাইড্রেশন রিঅ্যাকশন আছে, এটার একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, কারণ আমরা তো এখানে সুন্দর কোনো এক্সাম্পল দিই না, ঠিক না? সুন্দর কোনো এক্সাম্পল দিই না, জাস্ট রাফলি দেখাইছি। ধরো তোমার এখানের মধ্যে কার্বন আছে, ওকে, ঠিক আছে? এবার এই যে এখানে আছে, এখানে ধরো OH আছে, কি আছে? ধরো OH আছে, কি আছে? OH আছে, ঠিক আছে? এটা কি? হচ্ছে অ্যালকোহল। এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল। এটা কেন অ্যালকোহল? কারণ এখানের মধ্যে কি আছে? OH আছে। এবং এখানে কি হবে? এখানের মধ্যে ডিহাইড্রেশন হবে। কি হবে? ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন কে করবে? ডিহাইড্রেশন করবে সালফিউরিক অ্যাসিড। ডিহাইড্রেশন কে করবে? ডিহাইড্রেশন করবে সালফিউরিক অ্যাসিড। তো এতটুকু মিলে কি তৈরি করে ফেলবে? এতটুকু মিলে তৈরি করবে পানি। এতটুকু মিলে তৈরি করবে পানি। এতটুকু মিলে তৈরি করবে পানি। এখানে মধ্যে দুইটা হাত খালি হচ্ছে না? এই দুইটা হাত একটা আরেকটার সাথে মিলে কি তৈরি করে ফেলবে? ডাবল বন্ড তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে? ডাবল বন্ড তৈরি করে ফেলবে, 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 ডাবল বন্ড তৈরি করে ফেলবে। এখানে কি তৈরি হচ্ছে? এখানে মধ্যে তৈরি হচ্ছে ডাবল বন্ড, এখানে মধ্যে তৈরি হচ্ছে ডাবল বন্ড, এখানে মধ্যে তৈরি হচ্ছে ডাবল বন্ড। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা অ্যালকোহল থেকে কি তৈরি করতে পারি? অ্যালকোহল থেকে এভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে এভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। আর এখানের জন্য কিন্তু আমাদের এক্সেস H2SO4 লাগবে। কি লাগবে? এক্সেস H2SO4 লাগবে। কি লাগবে? এক্সেস H2SO4 লাগবে। এখন প্রশ্ন হতে পারে, যদি এক্সেস H2SO4 না দিই তাহলে কি হবে? যদি এক্সেস H2SO4 না দিই তাহলে কি হবে? তাহলে আমরা কেস 1 করি। কেস 1 এর মধ্যে কি? কেস 1 এর মধ্যে আমরা এক্সেস H2SO4 দিচ্ছি, এক্সেস H2SO4 দিচ্ছি, এক্সেস H2SO4 দিচ্ছি, এক্সেস H2SO4 দিচ্ছি, এক্সেস H2SO4 দিচ্ছি। যখন আমরা এক্সেস H2SO4 দিব তখন কি হবে দেখো? এটা থাকবে, এটার সাথে কি রিঅ্যাক্ট করতেছে? H2SO4 রিঅ্যাক্ট করতেছে, H2SO4 রিঅ্যাক্ট করতেছে, H2SO4 রিঅ্যাক্ট করতেছে। হ্যাঁ, এখন দেখো এখানে কি হবে? আমাদের এখানে কি হয়? এখানে পানি তৈরি হয় না? এই রিঅ্যাকশনে কি তৈরি হয়? পানি তৈরি হয় না? তো মাথায় রাখতে হবে প্রথম স্টেপে কি তৈরি হয়ে যাবে? প্রথম স্টেপে পানি তৈরি হয়ে যাবে। এখান থেকে OH আসবে, এখান থেকে একটা H আসবে। তো যদি এখান থেকে একটা H চলে যায় তাহলে কি বাকি থাকলো? HSO4 বাকি থাকলো না? এই OH এর পরিবর্তে কি চলে আসবে? HSO4 চলে আসবে। কি চলে আসবে? HSO4 চলে আসবে। কি চলে আসবে? HSO4 চলে আসবে। তুমি চিন্তা করো, তোমার এখানের মধ্যে H2 এর জন্য একটা OH লাগে, একটা H লাগে। এখান থেকে একটা H চলে গেলে বাকি থাকে কয়টা H? আরেকটা H, আরেকটা H SO4। তার মানে কি HSO4 বাকি আছে। এই HSO4 কি করবে? এই OH এর জায়গায় বসবে। OH আর এখানের একটা H মিলে পানি তৈরি করবে, এখানের HSO4 OH এর জায়গায় বসবে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা কি? ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপে কি হবে? সেকেন্ড স্টেপ কোথা থেকে শুরু হবে? সেকেন্ড স্টেপ শুরু হবে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট থেকে। 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 আচ্ছা, এখানের মধ্যে কি এক্সেস আছে? H2SO4 এক্সেস আছে, তাই বলে H2SO4 দোনোটা স্টেপের মধ্যে থাকবে। H2SO4 তাই দোনোটা স্টেপের মধ্যে থাকবে, H2SO4 তাই দোনোটা স্টেপের মধ্যে থাকবে, H2SO4 তাই দোনোটা স্টেপের মধ্যে থাকবে। ওকে, তো এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে
এই H2SO4 H2SO4 এর প্রেজেন্টে এই দুটো এলিমিনেট হবে, এই দুটো এলিমিনেট হবে, এই দুটো এলিমিনেট হবে। এই দুটো এলিমিনেট হলে কি তৈরি করবে? এই দুটো এলিমিনেট হলে তৈরি করবে H2SO4। এই দুটো এলিমিনেট হয়ে কি তৈরি করবে? H2SO4। এই দুটো এলিমিনেট হয়ে কি তৈরি করবে? H2SO4। এই দুটো যদি এলিমিনেট হয় তাহলে এখানের মধ্যে কি চলে আসতেছে? এখানের মধ্যে চলে আসতেছে ডাবল বন্ড। এখানের মধ্যে কি চলে আসতেছে? এখানের মধ্যে আসতেছে কি ডাবল বন্ড। বুঝতে বিষয়টা? মাথায় রাখবা যে পানি তৈরি হয় ফার্স্ট স্টেপে, ডাবল বন্ড তৈরি হয় সেকেন্ড স্টেপে। পানি তৈরি হয় ফার্স্ট স্টেপে, ডাবল বন্ড তৈরি হয় সেকেন্ড স্টেপে। কখন? যখন এক্সেস H2SO4 দিবা, যখন এক্সেস H2SO4 দিবা। এখন দেখ, এখন তুমি কি দিচ্ছ? এখন তুমি এক্সেস অ্যালকোহল দিচ্ছ, এক্সেস অ্যালকোহল দিচ্ছ। কি দিচ্ছ? এক্সেস অ্যালকোহল, এক্সেস অ্যালকোহল। তো ফার্স্ট স্টেপটা আগের মতোই হবে, ফার্স্ট স্টেপটা আগের মতোই হবে, একদম সেম টু সেম। এবার মাথায় রাখবা সেকেন্ড স্টেপের মধ্যে, সেকেন্ড স্টেপ শুরু হবে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট দিয়ে, সেকেন্ড স্টেপ শুরু হবে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট দিয়ে। আর সেকেন্ড স্টেপে কে রিঅ্যাক্ট করবে? সেকেন্ড স্টেপে কে রিঅ্যাক্ট করবে? যার পরিমাণ বেশি সে রিঅ্যাক্ট করবে, যে এক্সেস সে রিঅ্যাক্ট করবে। অ্যালকোহল এক্সেস নাকি H2SO4 এক্সেস? এখানে অ্যালকোহল এক্সেস। তাই তাই বলে কে রিঅ্যাক্ট করবে? অ্যালকোহল রিঅ্যাক্ট করবে। কে রিঅ্যাক্ট করবে? অ্যালকোহল রিঅ্যাক্ট করবে। কে রিঅ্যাক্ট করবে? অ্যালকোহল রিঅ্যাক্ট করবে। ঠিক আছে? এখন দেখো কি হবে। তোমার এখানের মধ্যে এই একটা H আর এখানের HSO4 মিলে কি তৈরি করবে? H2SO4। কি তৈরি করবে? H2SO4। এরপরে দেখো তোমার এখানকার H কিন্তু চলে গেছে, তোমার এখানকার কি হয়েছে? H চলে গেছে। H চলে গেলে এখানের মধ্যে অক্সিজেনের কি একটা হাত ফাঁকা আছে না? এরপরে দেখো এটার কথা চিন্তা করো, তোমার এখান থেকে কি চলে গেছে? SO4 চলে গেছে, তাহলে এখানে একটা হাত ফাঁকা আছে না? আছে না ফাঁকা? দিন শেষে কি হবে? দেখো দিন শেষে এভাবে বন্ড তৈরি হবে। ঠিক আছে? এই যেটা তৈরি হয়েছে এটাকে যদি সুন্দর করে আমরা লিখে কি হবে লেখা যায়? CH3 CH2 CH3 CH2 O, আবার কি CH2, আবার কি CH3। তো তোমার অক্সিজেন মাঝখানে দুই দিকে কি দুইটা অ্যালকাইল রেডিকেল, এটাকে কি বলা হয়? ইথার বলা হয়। কি বলা হয়? ইথার বলা হয়। কি বলা হয়? ইথার বলা হয়। তাহলে এক্সেস অ্যালকোহল দিলে কি তৈরি হয়? এক্সেস অ্যালকোহল দিলে ইথার তৈরি হয়। এক্সেস অ্যালকোহল দিলে ইথার তৈরি হয়। এক্সেস অ্যালকোহল দিলে ইথার তৈরি হয়। মাথায় রাখতে হবে যে, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে H2SO4, মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে কি, তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই যে অর্গানিক কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড কম টেম্পারেচারে কি করে ফেলে? রিঅ্যাক্ট করে ফেলে। অর্গানিক কম্পাউন্ড কি করে? কম টেম্পারেচারে রিঅ্যাক্ট করে ফেলে। ইনঅর্গানিক কম্পাউন্ডের জন্য কি দিতে হয়? অনেক বেশি বেশি টেম্পারেচার দিতে হয়, অনেক বেশি বেশি টেম্পারেচার দিতে হয়। বলো দেখি এখানে H2SO4 অর্গানিক নাকি অ্যালকোহল অর্গানিক? অবশ্যই অবশ্যই অ্যালকোহল অর্গানিক, অবশ্যই অবশ্যই অ্যালকোহল অর্গানিক। তো তুমি একটা জিনিস চিন্তা করো, ফার্স্ট যে স্টেপটা আছে এখানের মধ্যে কি H2SO4 এক্সেস, এখানে H2SO4 কি এক্সেস, সেকেন্ড স্টেপে কি অ্যালকোহল এক্সেস। তো কোন ক্ষেত্রে টেম্পারেচার বেশি লাগবে? যে ক্ষেত্রে ইনঅর্গানিকটা এক্সেস, মানে যে ক্ষেত্রে H2SO4 এক্সেস সেই ক্ষেত্রে টেম্পারেচার বেশি লাগবে, কারণ ইনঅর্গানিক বেশি টেম্পারেচারে রিঅ্যাক্ট করে আর অর্গানিক কম টেম্পারেচারে রিঅ্যাক্ট করে। ঠিক আছে? অর্গানিক কম টেম্পারেচারে রিঅ্যাক্ট করে কেস 1 এ H2SO4 বেশি, অর্থাৎ ইনঅর্গানিক বেশি, ইনঅর্গানিক বেশি টেম্পারেচারে রিঅ্যাক্ট করে, তাই বলে কেস 1 এ টেম্পারেচার হবে বেশি। কেস 2 এর মধ্যে অ্যালকোহল বেশি, তার মানে ম্যাক্সিমাম রিঅ্যাক্টেন্ট কি অর্গানিক, ম্যাক্সিমাম রিঅ্যাক্টেন্ট অর্গানিক, তাই বলে এখানে টেম্পারেচার লাগবে কি কম। এক্ষেত্রে টেম্পারেচার, এক্ষেত্রে টেম্পারেচার লাগবে 140, এক্ষেত্রে লাগবে হচ্ছে কত? 170। 40 170, 140 170। ঠিক আছে? আর এই স্টেপের মধ্যে দোনো ক্ষেত্রে 100 100 লাগে। এটা 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 নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ এটা তো তোমার সিম্পল সেম, ঠিক না? এবার তোমাকে কি করবে জানো? তোমাকে এরকম করে দিবে, দেখো তোমাকে দেখো কি করবে, তোমাকে যেটা করবে সেটা হচ্ছে কি তোমাকে এরকম করে অ্যালকোহল দিবে CH3 CH2 CH2 OH, এরপর কি দিবে H2
SO4 দিবে। এরপর দিবে কি 140 ডিগ্রি সেলসিয়াস, বলবে প্রোডাক্ট কি হবে। যেহেতু 140 ডিগ্রি সেলসিয়াস, প্রোডাক্ট অবশ্যই অবশ্যই কি হবে, অ্যালকিন হবে। ঠিক আছে, তোমাকে কি বলে দিছে, এটা এক্সেস H2SO4 বলে দেয় না, জাস্ট টেম্পারেচারটা দিছে। টেম্পারেচার দেখে দিয়ে বুঝতে হবে যে কি H2SO4 এক্সেস। এরপর ধরো তোমাকে সেম টু সেম জিনিস দিছে, কিন্তু এবার তোমাকে 140 ডিগ্রি সেলসিয়াস না দিলে 170 ডিগ্রি সেলসিয়াস দিছে। কত দিছে, 170 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে হবে যেখান থেকে কি তৈরি হবে, ইথার তৈরি হবে। কি তৈরি হবে, ইথার তৈরি হবে। কারণ 170 ডিগ্রি সেলসিয়াসে, 170 ডিগ্রি সেলসিয়াস মানে কি, 170 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে অ্যালকোহল বেশি। অ্যালকোহল বেশি হলে কি ইথার তৈরি হবে। এটা বুঝছি, ঠিক আছে। এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে যে অ্যালকিন প্রিপারেশন ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন প্রিপারেশন ফ্রম ডাইহ্যালাইড, অ্যালকিন প্রিপারেশন ফ্রম ডাইহ্যালাইড। তো এই যে ডাইহ্যালাইড আছে, ডাইহ্যালাইড কয় প্রকার, ডাইহ্যালাইড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিসিনাল আর একটা হচ্ছে কি জেমিনাল। একটা হচ্ছে কি বিসিনাল আর একটা কি জেমিনাল। একটা হচ্ছে বিসিনাল আর একটা হচ্ছে জেমিনাল। বিসিনাল মানে কি, বিসিনাল মানে হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনের হ্যালাইড যুক্ত, পাশাপাশি দুইটা কার্বনের হ্যালাইড যুক্ত। পাশাপাশি দুইটা কার্বনে হ্যালাইড যুক্ত, এটাকে কি বলবো আমরা, বিসিনাল হ্যালাইড। আর জেমিনাল হ্যালাইড কি, জেমিনাল হ্যালাইড হচ্ছে হ্যালাইড বন্ডেড টু সেম কার্বন, হ্যালাইড বন্ডেড টু সেম কার্বন। তো দেখো আমি এখানের মধ্যে একটা অ্যালকাইল হ্যালাইড ড্র করছি, হ্যাঁ, এটা ধর হচ্ছে কি একটা অ্যালকাইল হ্যালাইড। হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখানের মধ্যে কি হাইড্রোজেন আছে, এবার পাশাপাশি দুইটা কার্বনে কি দিলাম, ধর পাশাপাশি দুইটা কার্বনে আমি কি দিলাম, হ্যালোজেন দিলাম। হ্যালোজেন কি হইতে পারে, ধরো ক্লোরিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, ধরো ক্লোরিন দিলাম, পাশাপাশি দুইটা কার্বনে কি দিলাম, ক্লোরিন দিলাম। তো এটা কি ডাইহ্যালাইড, কেন, কারণ এখানে ওদের দুইটা হ্যালোজেন আছে। ডাইহ্যালাইড কেন, কারণ এটাতে দুইটা হ্যালোজেন আছে। এবার ধরো আমরা পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন না দিয়ে একই কার্বনে দুইটা হ্যালোজেন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানের মধ্যে একটা হবে ভিসিনাল আর একটা হবে জেমিনাল, একটা হবে ভিসিনাল আর একটা হবে জেমিনাল। এটা কি হবে, এটা হবে ভিসিনাল, কারণ এখানে পাশাপাশি দুইটা কার্বনে হ্যালোজেন যুক্ত, আর এখানে একই কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত, এই কারণে এটা কি হবে, জেমিনাল। তাহলে উপরেরটা কি, উপরেরটা হচ্ছে ভিসিনাল, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে জেমিনাল। উপরেরটা হচ্ছে ভিসিনাল, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে জেমিনাল। উপরেরটা হচ্ছে ভিসিনাল, নিচেরটা হচ্ছে জেমিনাল। উপরেরটা হচ্ছে ভিসিনাল, নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে জেমিনাল। উপরেরটা হচ্ছে ভিসিনাল, নিচেরটা হচ্ছে কি জেমিনাল। উপরেরটা ভিসিনাল, নিচেরটা জেমিনাল। উপরেরটা ভিসিনাল, নিচেরটা জেমিনাল। উপরেরটা ভিসিনাল, নিচেরটা জেমিনাল। উপরেরটা ভিসিনাল, নিচেরটা জেমিনাল। ঠিক আছে, এরপর আসো, এখন আমরা কি করবো, আমরা ভিসিনাল হ্যালাইড আর জেমিনাল হ্যালাইড থেকে কি তৈরি করবো, ভিসিনাল হ্যালাইড আর জেমিনাল হ্যালাইড থেকে আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে আমাদের অ্যালকিন তৈরি করবো। কি তৈরি করবো, অ্যালকিন তৈরি করবো। তো মাথায় রাখতে হবে যে জেমিনাল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি হবে না, জেমিনাল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি হবে না, জেমিনাল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি হবে না। বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, দেখো তো তুমি কি করবা, তুমি বিসিনালের সাথে জিঙ্কের বিক্রিয়া দিবে, কি দিবা, জিঙ্কের বিক্রিয়া দিবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। কি তৈরি হবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। তো যখন জিঙ্ক ক্লোরাইড তৈরি হচ্ছে, তার মানে কি, তার মানে জিঙ্ক হচ্ছে দুইটা ক্লোরিনকে নিয়ে যাচ্ছে। যখন এই দুইটা ক্লোরিনকে নিয়ে যাবে, তখন এই দুইটা ক্লোরিন যে দুইটা হাতে ছিল, ওই দুইটা হাতগুলো খালি হয়ে যাবে। ওই দুইটা হাতগুলো যেহেতু খালি হয়ে গেছে, ওই দুইটা হাতগুলো একটা একটার সাথে ওভারল্যাপ করে, একটা আরেকটার সাথে বন্ড তৈরি করে, আলটিমেটলি এখানে একটা ডাবল বন্ড তৈরি করে ফেলবে। ডাবল বন্ড তৈরি হলে আমরা এটাকে বলতে পারবো একটা অ্যালকিন। তার মানে বিসিনাল, বিসিনাল ডাইহ্যালাইড থেকে কি তৈরি হয়, বিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন তৈরি হয়। বিসিনাল ডাইহ্যালাইড থেকে কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইড জেফ, সাইড জেফ কি বলবো আমরা, সাইড জেফ, সাইড জেফ।
মাথায় রাখতে হবে যে সহজ কথা হচ্ছে যেখান থেকে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন যাবে। সায়েন্টিফিক ভাষায় বলি যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। হাইড্রোজেন eliminated from beta carbon with less number of hydrogen। ঠিক আছে, এবার আমরা হ্যাঁ আসো তো দেখো এই বরাবর আমরা একটা ক্লোরিন রাখলাম। কি রাখলাম? ক্লোরিন রাখলাম। এবার এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটাকে আমরা কি বলবো? এই কম্পাউন্ডটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কি বলবো? অ্যালকাইল হ্যালাইড। কারণ এটা একটা অ্যালকাইল গ্রুপ যেটার মধ্যে কি যুক্ত? একটা হ্যালোজেন যুক্ত। এই কারণে এটাকে কি বলা হচ্ছে? এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই কারণে এটাকে কি বলা হচ্ছে? এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড কেন বলা হচ্ছে? কারণ এখানে একটা হ্যালোজেন যুক্ত। অ্যালকাইল হ্যালাইড কেন বলা হচ্ছে? কারণ এখানে একটা হ্যালোজেন যুক্ত। তো এটার পরিচয় কে বহন করতেছে? এটার পরিচয় বহন করতেছে এই হ্যালোজেনটা। পরিচয় কে বহন করতেছে? পরিচয় বহন করতেছে এই হ্যালোজেনটা। তাই বলে এই হ্যালোজেনটাকে আমরা এক প্রকার ফাংশনাল গ্রুপ বলতে পারি না, ফাংশনাল গ্রুপ বলতে পারি। ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকে, ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বন যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বন যে কার্বনগুলোর সাথে সরাসরি যুক্ত থাকে সেগুলো হচ্ছে বিটা কার্বন। ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যালফা কার্বন। আর অ্যালফা কার্বন যে কার্বনগুলোর সাথে সরাসরি যুক্ত থাকে ওগুলো হচ্ছে বিটা কার্বন। যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হবে। যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হবে। ধরো তোমার এখানের মধ্যে এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। কি হচ্ছে? এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। যদি এখানে এলিমিনেশন রিঅ্যাকশন হয় তাহলে হয় আমার এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, না হয় এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। তাহলে কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে? যে বিটা কার্বনে হাইড্রোজেন কম। কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম? এটাতে নাকি এটাতে? অবশ্যই মাঝখানেরটাতে। এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে হাইড্রোজেন এলিমিনেট হবে ক্লোরিনের সাথে। আর দিন শেষে এখানে কি তৈরি হবে? এখানের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। এখানের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। এখানের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। বুঝছো বিষয়টা? ভেরি গুড। এটা হচ্ছে সাইজের রুল। সাইজের রুল হচ্ছে যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেইখান থেকে কি হবে? হাইড্রোজেন রিমুভ হবে। এই যে সাইজের রুল আছে, সাইজের রুলটা যদি আমি হ্যালোজেন দিয়ে দেখাইছি, এখন চাইলে আমরা অ্যালকোহল দিয়ে দেখাইতে পারবো। অ্যালকোহল দিয়ে দেখালে একটু বেশি বেটার হয়, কারণ ক্লোরিনটাকে তো আমরা ফাংশন গ্রুপ আসলে অত সহজে বলতে পারি না, অ্যালকোহলটাকে যত সহজে বলতে পারি, ঠিক না? তো ওএইচ কি? ফাংশন গ্রুপ, তাহলে এটা কি? অ্যালফা কার্বন। তো ওএইচ আর এইচ কি হবে? এলিমিনেট হবে। ধরো ডিহাইড্রেশন রিঅ্যাকশন, কোন রিঅ্যাকশন? ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ডিহাইড্রেশন রিঅ্যাকশনে কি হয়? OH আর H এলিমিনেট হয় না? এখন এটা OH, এটা H, এটা OH, এটা H। তো OH চাইলে AH এর সাথে এলিমিনেট হয়ে পানি তৈরি করতে পারে, OH আবার চাইলে AH এর সাথে এলিমিনেট হয়ে পানি তৈরি করতে পারে। কিন্তু ও কোনটার সাথে এলিমিনেট হয়ে পানি তৈরি করবে? এটার সাথে, কারণ এখানের মধ্যে হাইড্রোজেন সংখ্যা কি? কম। ঠিক আছে, এখানে হাইড্রোজেন সংখ্যা কম। দিন শেষে কি হবে? এটা তৈরি হবে এবং পানি তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সাইজের ফুল। এটাই হচ্ছে সাইজের ফুল। এটাই হচ্ছে সাইজের ফুল। ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি করব? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করব। ডাইহ্যালাইড থেকে তৈরি করে ফেলছে, এখন অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করব। ডাইহ্যালাইড থেকে তৈরি করে ফেলছে, এখন শুধু হ্যালাইড থেকে তৈরি করব। অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করব। প্রত্যেকে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করব। 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 কিভাবে তৈরি করব দেখো, CH3 তো একটা কার্বন, হ্যাঁ ওকে। কার্বন
এখানে প্রতিটা হাত কি দিয়ে ফিল আপ? হাইড্রোজেন দিয়ে ফিল আপ। প্রতিটা হাত কি দিয়ে ফিল আপ? হাইড্রোজেন দিয়ে ফিল আপ। ঠিক আছে, এরপর ধরো এখানের মধ্যে একটা হাত কি দিয়ে ফিল আপ? এখানের মধ্যে ধরো একটা হাত ফিল আপ হচ্ছে ধরো ব্রোমিন দিয়ে ফিল আপ। কি দিয়ে ফিল আপ? ব্রোমিন দিয়ে ফিল আপ। এবার আমি এখানের মধ্যে কি করতেছি? এবার আমি এখানের মধ্যে অ্যালকিন তৈরি করতেছি। কি তৈরি করতেছি? অ্যালকিন তৈরি করতেছি। অ্যালকিন তৈরি করতেছি। তো এখান থেকে কি তৈরি করবো? এখান থেকে তৈরি করবো হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন তৈরি করবো। কিভাবে তৈরি হবে? এলিমিনেশনের মাধ্যমে। কিভাবে তৈরি হবে? এলিমিনেশনের মাধ্যমে। ব্রোমিন যে কোনো একটা হাইড্রোজেনের সাথে গিয়ে কি তৈরি করবে? এইচবিআর তৈরি করবে, এবং যদি ও ওর সাথে মিলে এইচবিআর তৈরি করে তাহলে ডাবল বন্ড এখানে তৈরি হবে। যদি ও ওর সাথে মিলে এইচবিআর তৈরি করে তাহলে ডাবল বন্ড এখানে তৈরি হবে। তো কোনটার সাথে মিলে এইচবিআর তৈরি করবে বা কোনটার সাথে এলিমিনেট হবে? এইচ এর সাথে এলিমিনেট হবে, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা কি কম। তাহলে আমার এখানে ডাবল বন্ড তৈরি হবে কোথায়? ডাবল বন্ড তৈরি হবে ঠিক এই বরাবর, ঠিক না? তাহলে আমরা যদি এখান থেকে যে অ্যালকিনটা তৈরি হচ্ছে সেটা লিখি, অ্যালকিনটা হবে কিছুটা এরকম যে এই দুটা এলিমিনেট হয়ে যাচ্ছে, এই দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে, এবং ডাবল বন্ড তৈরি হচ্ছে কোথায়? ঠিক এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে কোথায়? ঠিক এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে ঠিক এখানে। তো এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য একটা রিএজেন্ট দিতে হবে না? এর জন্য একটা রিএজেন্ট আমাদের কাছে অবশ্যই ইউজ করতে হবে, ঠিক না? এমনি এমনি তো আর রিঅ্যাকশন ঘটে না। তো এখানের মধ্যে একটা রিএজেন্ট দিতে হবে। কোন রিএজেন্ট দিতে হবে? অবশ্যই এলিমিনেশন রিএজেন্ট গুলো দিতে হবে। এলিমিনেশন রিএজেন্ট গুলো তো মনে আছে, অ্যালকোহলিক KOH, প্লাটিনাম অ্যালুমিনিয়াম পার্টিকেল, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, এগুলো সবগুলো কি আমার এলিমিনেশন রিএজেন্ট। এলিমিনেশন রিঅ্যাকশন যখন পড়েছিলাম তখন এলিমিনেশন রিএজেন্ট গুলো দিছিলাম। তো দেখো এটা হচ্ছে কি এলিমিনেশন রিএজেন্ট। এই এলিমিনেশন রিএজেন্টের প্রেজেন্সে কি হয়? অ্যালকাইল হ্যালাইড অ্যালকিনে পরিণত হয়, অ্যালকাইল হ্যালাইড অ্যালকিনে পরিণত হয়। এরপর হচ্ছে আমাদের রোজেনমান্ড রিঅ্যাকশন। এই যে রোজেনমান্ড রিঅ্যাকশন আছে, এই রোজেনমান্ড রিঅ্যাকশনে যেটা হয় সেটা হচ্ছে পাই বন্ড ভেঙে যায়। রোজেনমান্ড রিঅ্যাকশনে কি হয়? পাই বন্ড ভেঙে যায়। দেখো CH3 C ট্রিপল বন্ড CH, এর সাথে কার রিঅ্যাকশন দিব? এটার সাথে রিঅ্যাকশন দিব হচ্ছে প্যালাডিয়ামের। কার রিঅ্যাকশন দিব? প্যালাডিয়ামের। কার রিঅ্যাকশন দিব? প্যালাডিয়ামের। প্যালাডিয়ামের কাজ কি? পাই বন্ড গুলো ভেঙে ফেলা। প্যালাডিয়ামের কাজ কি? এখানে পাই বন্ড আছে কয়টা? দুইটা। কয়টা পাই বন্ড আছে? দুটোটা পাই বন্ড কে ভেঙে ফেলবে? প্যালাডিয়াম ভেঙে ফেলবে। তো দুটোটা পাই বন্ড যদি ভেঙে ফেলে তাহলে এখানে বাকি থাকলো কি? সিঙ্গেল বন্ড। যদি সিঙ্গেল বন্ড বাকি থাকে এটা কিসে পরিণত হইলো? এটা অ্যালকেনে পরিণত হইলো। তৈরি করতে হবে কি? অ্যালকিন। তো অ্যালকিনের জন্য এখানে কি লাগবে? একটা সিঙ্গেল বন্ড, সরি একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড, মানে একটা ডাবল বন্ড তো লাগবে। মোট কথা হচ্ছে প্যালাডিয়াম দিলে প্যালাডিয়াম কি করবে? প্যালাডিয়াম দুটোটা পাই বন্ডকে ভাঙিয়ে ফেলবে। প্যালাডিয়াম কি করবে? দুটোটা পাই বন্ডকে ভাঙিয়ে ফেলবে। এখন আমার কাছে এখানে এমন একটা ব্যবস্থা নিতে হবে যেন শুধুমাত্র একটা পাই বন্ড ভাঙে আর এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়। যদি এই ব্যবস্থাটা নিতে পারি তাহলে এখানের মধ্যে অ্যালকিন তৈরি হবে। এই ব্যবস্থা হচ্ছে বেরিয়াম সালফেট। এই ব্যবস্থা হচ্ছে কি? বেরিয়াম সালফেট। তো বেরিয়াম সালফেট কি করে? বেরিয়াম সালফেট আমাদের প্যালেডিয়ামকে রেজিস্ট করে। তো প্যালেডিয়ামকে রেজিস্ট করার কারণে আলটিমেটলি এখানের মধ্যে একটা বাই বন্ড ভাঙে, ডাবল বন্ড থাকে আর অ্যালকিন তৈরি হয়। CH3 CH ডাবল বন্ড CH2। তুমি কি বসছো? এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার electrophilic addition reaction of alkene. 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 তো অ্যালকিনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা কিভাবে হবে? তো প্রথমে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হবে। হ্যাঁ, প্রথমে কি হবে? ইলেকট্রোফাইল তৈরি হবে। ক্রিয়েশন অফ ইলেকট্রোফাইল অথবা ফরমেশন অফ ইলেকট্রোফাইল।
ফরমেশন অফ ইলেকট্রোফাইল। তো দিন শেষে ইলেকট্রোফাইল কি জিনিস? ধরো তোমার একটা কম্পাউন্ড আছে which is AB, হ্যাঁ, এই কম্পাউন্ড থেকে ধরো কি তৈরি হয়েছে, A প্লাস তৈরি হয়েছে আর B মাইনাস তৈরি হয়েছে। এখানের মধ্যে এই যে A প্লাস আছে এটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা কম, তাই বলে এটা পজিটিভ। তো যেটা পজিটিভ সেটা ইলেকট্রনকে পছন্দ করবে, সেটা ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেটা হবে ইলেকট্রোফাইল। তাহলে এটা কি ইলেকট্রোফাইল। আর এটা কি নেগেটিভ, ও পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, ও পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। তো যে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে সেই কি নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল তৈরি হলে নিউক্লিওফাইল তৈরি হইতে বাধ্য। ইলেকট্রোফাইল তৈরি হয়েছে মানে নিউক্লিওফাইলও তৈরি হয়েছে। এবার ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে কে আগে সাবস্ট্রেটের সাথে বন্ড ফর্ম করতেছে এটার উপর নির্ভর করবে যে অ্যাডিশন রিঅ্যাকশনটাকে আমরা ইলেকট্রোফিলিক বলবো নাকি নিউক্লিওফিলিক বলবো। আবার বলতেছি, কে আগে সাবস্ট্রেটের সাথে বন্ড ফর্ম করবে সেটার উপর নির্ভর করবে যে রিঅ্যাকশনটা ইলেকট্রোফিলিক নাকি রিঅ্যাকশনটা নিউক্লিওফিলিক। তোমার এই যে কার্বনটা বলবো কার্বন আছে অর্থাৎ অ্যালকিন, তোমার অ্যালকিন আছে, হ্যাঁ, এটা কি অ্যালকিন। এই অ্যালকিনের সাথে সবার আগে বন্ড ফর্ম করবে কে, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আমি ই প্লাস দিয়ে বোঝাচ্ছি, এ প্লাস দিয়ে লিখলাম না, ঠিক আছে। ইলেকট্রোফাইল বন্ড ফর্ম করবে, ইলেকট্রোফাইল আগে বন্ড ফর্ম করবে বিধায়, ইলেকট্রোফাইল আগে বন্ড ফর্ম করবে বিধায় এটাকে কি বলা হচ্ছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কি বলা হচ্ছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ঠিক আছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তো দেখো তোমার এখানের মধ্যে একটা পাই বন্ড আছে, এই পাই বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন, পাই বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন, একটা হচ্ছে এই কার্বনে আর একটা হচ্ছে এই কার্বনে, ঠিক না। এবার এই যে ইলেকট্রোফাইল আসে এখানে বন্ড ফর্ম করবে, ইলেকট্রোফাইলের কাছে ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। ইলেকট্রোফাইলের কাছে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রোফাইলের কাছে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এবার দেখো এখানে ইলেকট্রন কয়টা, দুইটা। ইলেকট্রন কয়টা, দুইটা। এটা হচ্ছে ওর ইলেকট্রন, এটা হচ্ছে ওর ইলেকট্রন। এবার দেখো ও যেটা করবে সেটা হচ্ছে ও নিজের ইলেকট্রন নিজের কাছে রাখবে আর এই ইলেকট্রনটা চলে যাবে ইলেকট্রোফাইলের কাছে। ওর ইলেকট্রন ওর কাছে আছে, আবার এই ইলেকট্রন চলে গেছে ইলেকট্রোফাইলের কাছে। এবার ইলেকট্রোফাইল যেহেতু ইলেকট্রন পাইছে তাই বলে ইলেকট্রোফাইলের উপরের পজিটিভ চার্জটা চলে যাবে। এখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে এখানের মধ্যে একটা বন্ড তৈরি করে ফেলবে, এভাবে ইলেকট্রোফাইল বন্ডেড হবে। এই যে কার্বনটা ছিল তার এখানে একটা ইলেকট্রন ছিল না, ইলেকট্রনটা সে হারাইছে না, তাই বলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এখন নিউক্লিওফাইল কি করবে, রিঅ্যাক্ট করবে। নিউক্লিওফাইল কি করবে, রিঅ্যাক্ট করবে। নিউক্লিওফাইল কোথায় গিয়ে অ্যাটাক করবে, পজিটিভ চার্জে। নিউক্লিওফাইল কোথায় গিয়ে বন্ড ফর্ম করবে, পজিটিভ চার্জে। এবার দেখো তোমার এখানে বন্ড যদি ফর্ম করতে চাই, তুমি একটু চিন্তা করো, বন্ড যদি ফর্ম করতে চাই, বন্ড ফর্ম করার জন্য কি দরকার, ইলেকট্রন দরকার। এই কার্বনের কাছে বন্ড ফর্ম করার মতন ইলেকট্রন নাই, বন্ড ফর্মিং ইলেকট্রন তার কাছে নাই। এবার নিউক্লিওফাইল যেহেতু নেগেটিভ তার মানে তার কাছে কি আছে, বন্ড ফর্মিং ইলেকট্রন আছে। তো সে বন্ড ফর্মিং একটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে, কার্বনকে দিয়ে দিবে, ঠিক আছে। তাই বলে তার নেগেটিভ চার্জ এখান থেকে চলে যাবে এবং এখানের মধ্যে একটা বন্ড তৈরি হবে।